বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান প্রক্রিয়া আর কিছুক্ষণ পরেই শুরু হবে। এনআরএস হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তার দেহ। দীনেশ মজুমদার ভবন থেকে ইতিমধ্যেই সবাই শকটে করে বার করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই খবরের দিকে নজর রেখেছি, নজর রাখবো। তবে এই মুহূর্তে নজর রাখবো আরজিকরের খবরের দিকে। সেখানে এক চিকিৎসক ছাত্রীর যে মৃত্যু হচ্ছে, রহস্য মৃত্যু, আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা আরজিকর হাসপাতালে। একমাত্র এমার্জেন্সি বিভাগ ছাড়া সর্বত্রই তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। ফলত রোগী পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঠিক কি হয়েছিল আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার এই যে রহস্য মৃত্যু, সেটা জানা যাচ্ছে যে হাসপাতালের 4 তলাতে সেমিনার হলে তার দেহ পাওয়া যায়। পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হয়। মৃত পড়ুয়া সোদপুরের বাসিন্দা। ছাত্রীর দেহ প্রথমে দেখতে পান নিরাপত্তারক্ষী। নমুনা সংগ্রহে হাসপাতালে ফরেনসিক দল গিয়েছে। ধর্ষণ করে খুনের অভিযোগ করা হচ্ছে বিজেপি নেতা অমিত মালব্যর পক্ষ থেকে, যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে। রিয়া, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? পুলিশ কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সূত্র মারফত যেমনটা জানানো হচ্ছে, যেমন তুমি পুলিশের কথা বললে, তাহলে তোমাকে জানাবো যে পুলিশের যে অফিসিয়াল স্টেটমেন্ট এই মুহূর্তে, সেটা হচ্ছে পুলিশ কমিশনারের। তিনি বলেছেন আনফরচুনেট একটি ঘটনা, সেই ঘটনার তদন্ত করা হচ্ছে, এমনটাই কিন্তু সিপির কাছ থেকে, অর্থাৎ পুলিশ কমিশনার তিনি এমনটাই বলেছেন। উল্টো দিকে তোমাকে জানিয়ে রাখবো যে এছাড়া কলকাতা পুলিশের তরফ থেকে আর কোনো ভার্সন কিন্তু অফিসিয়ালি দেওয়া হয়নি। তবে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এই যে পড়ুয়া ডক্টর, তিনি কিন্তু অন কল ডিউটিতে ছিলেন। এই অন কল ডিউটি হচ্ছে যে একজন এমডি, তিনি অন কল ডিউটিতে থাকা মানে তিনি একজন সিনিয়র। যদি এমার্জেন্সি বা ক্রিটিক্যাল কোনো পেশেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু এই এমডি বা এই অন কলে থাকা, ডিউটিতে থাকা এই এমডি, তিনি তখন বিষয়টাকে হ্যান্ডেল করবে। এবং তা ছাড়া কিন্তু যারা ইন্টার্ন আছে বা যারা একদম প্রথম বর্ষের স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু পুরো বিষয়টা হ্যান্ডেল করে। এবং এই যে পড়ুয়া তরুণী, তিনি কিন্তু এই অন কল ডিউটিতে ছিলেন, যেহেতু তিনি সিনিয়র এবং এমডিতে, তাই জন্য তিনি অন কলে ছিলেন। এবং অন কলে যারা থাকে তারা কিন্তু সেমিনার হলেই রেস্ট নেয় বলে, এমনটাই কিন্তু এখানকার যারা অন্যান্য পড়ুয়ারা আছে তাদের থেকে কিন্তু জানা যাচ্ছে যে তারা ওই সেমিনার হলেই রেস্ট নেয়। সেই একইভাবে এই তরুণীও সেই সেমিনার হলেই রেস্ট নিচ্ছিল। তবে যখন রেস্ট নিচ্ছিল, তাহলে সেখানে কিন্তু কোনো রকম সিসিটিভি নেই যে রহস্যর দানা বাঁধছে বা যে অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্য করেছে যে তাকে রেপ করে মার্ডার করা হয়েছে, সেই বিষয়টার কিন্তু এখনো অব্দি কোনো রকম সত্যতা নেই। কারণ হচ্ছে সেখানে কোনো রকম সিসিটিভি নেই। তবে তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তদন্ত করে দেখছেন যে এরকম কোনো ঘটনা ঘটেছে কি না। তবে তোমাকে জানিয়ে রাখবো যে ট্রমা ইনজুরি আছে বলেও কিন্তু এখানে যখন এমও এসেছিলেন প্রথম বডিটাকে চেক করার জন্য, তিনি কিন্তু এইরকম একটা তথ্য দিয়েছেন। এবং এখানকার যারা পড়ুয়া ডক্টররা রয়েছে তাদের কাছে এই তথ্য রয়েছে, এবং তারা কিন্তু বারবার এই দাবিটাই তুলছেন না যে মানে রেপের ক্ষেত্রে যেরকম ইনজুরি থাকার কথা, সেই ইনজুরি রয়েছে এই তরুণীর বডিতে। যদিও পুলিশের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল কোনো ভার্সন বা এই ধরনের কোনো তথ্য দেওয়া হয়নি বা কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি এখনো। এই ক্ষেত্রে জানতে চাইবো যে নিরাপত্তা রক্ষী এই ছাত্রীকে প্রথম দেখতে পান মৃত অবস্থায়, সেই নিরাপত্তা রক্ষীর কি বয়ান নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে? তার সঙ্গে কথা বলা হয়েছে বা তার সঙ্গে কি তুমি কথা বলতে পেরেছো? তিনি কি বলছেন? জানিয়ে রাখবো যে পুলিশ কমিশনার তিনি নিজে যে বিজেপি বিল্ডিং রয়েছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে, সেখানে তিনি গিয়েছেন, প্রিন্সিপালের সাথে কথা বলেছেন। এবং যারা এই চেস্ট মেডিসিনের যারা ডক্টররা রয়েছেন, একই সঙ্গে যারা গতকালকে অন ডিউটি অফিসার ছিলেন নাইটে, তাদেরকেও কিন্তু কথা বলা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। এবং এখানে একাধিক সিপি সহ একাধিক সিনিয়র অফিসিয়ালসরা রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু এই যারা গ্রুপ সি, গ্রুপ ডি যারা ডক্টররা রয়েছেন, প্রত্যেক যারা স্টাফ থেকে আরম্ভ করে ডক্টর, ইন্টার্ন, প্রত্যেকের কিন্তু এই বয়ান ইতিমধ্যেই নেওয়া হচ্ছে, বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং তাদেরকে যে জিজ্ঞাসাবাদের যে পর্ব, সেটা যেমন একদিকে সারছেন, অন্যদিকে কিন্তু স্টুডেন্টের একাধিক যে দাবিগুলো রয়েছে, যে অ্যানাটমির যারা ডক্টররা রয়েছেন একটা টিম গঠন করে যাতে অটোপসি করা হয়, তাদের সামনে যাতে অটোপসি করা হয়, সেই বিষয়টা, সেই যে ডিমান্ডগুলো, সেই ডিমান্ড
গুলো যাতে পুরো হয় সেই বিষয়টা যেমন তারা দেখছেন, স্টুডেন্টরা যেমন বলছেন। অন্যদিকে পিএম কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হবে বলে এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। তবে স্টুডেন্টরা বলছে তাদের ডিমান্ড পুরো করলেই তবে তারা অটপসি করতে দেবে। এবং এই যে স্টুডেন্টদের গাফিলতি, এই যে এই নাইটে যে স্টুডেন্টরা থাকে অন ডিউটিতে, তাদের যে সিকিউরিটির একটা বিষয় রয়েছে এবং আর্জি করে সেটা আজকে নতুন নয়, আগে থেকেই রয়েছে, এই বিষয়টা কিন্তু বারবার পড়ুয়াদের তরফ থেকে তারা অভিযোগ জানাচ্ছে। রিয়া, জানতে চাইবো এই যে নাইট ডিউটিতে ওই ছাত্রীর সঙ্গে আর যে সমস্ত চিকিৎসকরা ছিলেন তারা ঠিক কি বলছেন, কি অবস্থায় তিনি গিয়েছিলেন, বা এই ছাত্রীটির আগে তেমন কোনো সমস্যা বা কিছু কি তারা কখনো দেখতে পেয়েছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পড়ুয়াদের একাধিক দাবি রয়েছে এবং এই যারা পড়ুয়ারা ছিলেন কালকে কিন্তু পিজি, পোস্ট গ্রাজুয়েশনের এবং এমডি একজন সিনিয়র ডক্টরই কিন্তু ছিলেন, বা এই তরুণী বা এই পড়ুয়াই কিন্তু গতকালকে ছিলেন। কারণ আমি যেমনটা জানাচ্ছি, অন কল ডিউটি মানে হচ্ছে যে একজন করে এমডি তিনি থাকবেন এবং বাকি প্রত্যেকেই কিন্তু জুনিয়র ডক্টর বা ইন্টার্ন বা যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তারা থাকবে। যদি কোনো এমার্জেন্সি বা কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসে সেই ক্ষেত্রে কিন্তু এই পোস্ট গ্রাজুয়েশনের বা এই সিনিয়র ডক্টর তারা কিন্তু যাবেন সেগুলো হ্যান্ডেল করার জন্য। এবং যেহেতু তিনি অনকল ডিউটিতে ছিলেন সেই কারণের জন্য তিনি, যারা অনকল ডিউটিতে থাকে তারা মূলত সেমিনার হলেই তারা রেস্ট নেয় বলে এমনটাই দাবি জানাচ্ছে এখানকার যারা পড়ুয়ারা রয়েছে। এবং সেই মতোই গতকালকে এই তরুণীও সেই সেমিনার হলে রেস্ট নিচ্ছিলেন এবং সেখানে পড়াশোনা করছিলেন বলে শেষ তাকে যখন দেখা গিয়েছে সেই সেমিনার হলে তিনি পড়াশোনা করছিলেন। তার সঙ্গে ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাগ এই সমস্ত কিন্তু তার মাথার কাছ থেকেই পাওয়া গিয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া যেমনটা জানালো যে এই ছাত্রী যিনি সেমিনার হলে গিয়ে বিশ্রাম নিতে গিয়েছিলেন এবং তার কাছ থেকেই কিন্তু ল্যাপটপ, মোবাইল, একাধিক গেজেট উদ্ধার হয়েছে তার কাছ থেকে। এবং তার এই মৃত্যু নিয়ে ইতিমধ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন যে চিকিৎসকদের নিরাপত্তার অভাব রয়েছে, নিরাপত্তার দাবিতে তারা কর্মবিরতির ডাক দিয়েছে। এমার্জেন্সি বাদে বাকি বিভাগে তারা কর্মবিরতির ডাক দিয়েছে। কি বলছেন চিকিৎসকরা একবার শোনাবো আপনাদের। তো অন ডিউটি ফিজিশিয়ান, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, আরজিকর মেডিকেল কলেজ, আর তারপরে পরে এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা, মার্ডার, যেটা আমরা মানে আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সারকামস্টান্সেস লেগেছিল। সেজন্য আমরা রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হাইয়েস্ট লেভেল অফ মেডিকেল কলেজ প্রিন্সিপাল স্যার এবং এমএসভিপি স্যারের সঙ্গে আমরা ছিলাম এবং পুলিশ কমিশনার ছিলেন। সেখানে আমরা আমাদের দাবিগুলো রেখেছি। কি আপনাদের দাবি? এক করে বলবো। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি, নট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবং সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বলেছি যে যেভাবে তার প্রপার মেডিকেল লিগাল ওয়েতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্ট করে এর ইনকোয়ারি পোস্টমর্টেম আন্ডার ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি যে হবে সেখানে তোমার কথা বলছি না, আমাদের ফিমেল পিজিটি 5 জন প্রতিনিধি থাকবে, ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন in front of him, not executive magistrate, I am saying judicial magistrate, and the whole process to be videography. এটা সেকেন্ড। অ্যাডমিনিস্ট্রেশন যদি কোনো দাবির সাথে সহমত পোষণ না করে তো আমরা আমাদের স্ট্রাইক অলরেডি চলছে এবং প্রোটেস্ট সেটা আমরা কারা স্ট্রাইক করছে কি স্ট্রাইক করছেন আপনারা? সার্ভিসেস চলছে, বাকি এমার্জেন্সি সার্ভিসেস ছাড়া নন এমার্জেন্সিয়াল সার্ভিসেসগুলো হচ্ছে আমাদের পিজিটি যারা আছে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, যতক্ষণ না এই কমিটি ফর্মেশন বা এগুলো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সলিডারিটিতে মমতা দেবনাথের কাছে। জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু দাবি করছেন যে বিচার বিভাগীয় তদন্তের দাবি তারা জানিয়েছেন, তারা বিক্ষোভ করছেন। পাশাপাশি এই ঘটনাতে রাজনৈতিক রঙও লাগতে শুরু হয়েছে। বিজেপি তারাও কিন্তু ইতিমধ্যেই পথে নেমে পড়েছে, বিজেপি পক্ষ থেকে তারাও বিক্ষোভ প্রতিবাদ দেখানো হচ্ছে। এই নিয়ে আমরা শুনে নেব বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ঠিক কি বলেছেন এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি ঠিক কি বলেছেন শুনবো। প্রাথমিকভাবে যে খবর
সামনে এসছে সেটা অবশ্যই আরও ভয়ঙ্করতম দিকের ইঙ্গিত দিচ্ছে। এর পাশাপাশি যে পুলিশ প্রশাসন অর্থাৎ রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারা যারা এই ঘটনার তদন্ত করছেন তাদের স্বচ্ছতা নিয়েও কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। এই ঘটনার রহস্য যদি উন্মোচিত না হয় তাহলে নিশ্চিতভাবে এর প্রভাব স্বাস্থ্য পরিষেবা সরকারি স্তরে পড়তে বাধ্য। ফলে সরকার অবিলম্বে এই ঘটনা কেন ঘটলো, কিভাবে এইভাবে অসুরক্ষিত অবস্থায় যারা নাইট শিফটে বিশেষ করে মহিলা ডাক্তাররা যারা পরিষেবা দেন তাদেরকে এই রকম একটি ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, এই প্রশ্নের জবাবদিহি অবশ্যই রাজ্যের সরকারকে করতে হবে। আর নাইট শিফটে মহিলারা যেভাবে তাদের পরিষেবা দেন, চিকিৎসা পরিষেবা দেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার ব্যাপারেও সরকারকে নতুন করে পরিকল্পনা করা দরকার। প্রয়োজনে পর্যালোচনা করে অবিলম্বে সারা রাজ্যের ডাক্তার যারা নৈশ পরিষেবার সঙ্গে যুক্ত তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করাও এই মুহূর্তে অবশ্যই সময়ের দাবি। 36 ঘন্টার ডিউটিতে যে মহিলা ছাত্রী চিকিৎসক পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আরজিকর হাসপাতালে গত রাত্রে ডিউটি করছে। আপনারা জানেন লাগাতার 36 ঘন্টা 36 ঘন্টা ডিউটি করতে হয়, ডিউটির ফাঁকে ফাঁকে পড়াশোনা করতে হয়, পরীক্ষার প্রস্তুতি নিতে হয় এবং রেস্টও নিতে হয়। রাতের বেলা সহকর্মীদের সঙ্গে মাঝরাতের পরে তারা খেয়েছে, তাই করে ডিউটির চাপে। তারপরে যখন সেমিনার রুমে পড়াশোনা করবে এবং রেস্ট নেবে, আজকে সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় আরজিকর হাসপাতালের মধ্যে, সেমিনার রুমের মধ্যে, যেটা অকল্পনীয় পশ্চিমবঙ্গের বুকে। শিক্ষা ক্ষেত্রগুলো, চিকিৎসা কেন্দ্রগুলো, সরকারি ব্যবস্থাপনায় কোন পর্যায়ে গিয়েছে এই দখলদারি মনোভাবের জন্য এটা তার প্রমাণ।